হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস সিনট্যাক্স। সো কমপ্লিট সিএসএস প্রসেসটি দেখার জন্য সাথেই থাকুন। সো আপনি যদি একদমই বিগিনার, তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনার জন্য বা এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি অ্যাডভান্স হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য না। সো প্রথমে কথা বলবো সিএসএস সিনট্যাক্স কি। সো সিনট্যাক্স হচ্ছে এমন একটি ফর্মুলা যেটা আপনার HTML এর যে কোড স্ট্রাকচারটাকে ডিজাইনিং এর একটা মাধ্যম। জাস্ট এই জিনিসটা আপনি কিভাবে করবেন, সো এই ফর্মুলাটি এখন দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে দেখা যায় যে আপনি যখন HTML জানেন, অবশ্যই এই প্লেলিস্টটি যারা দেখতেছেন বা এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই তারা অবশ্যই HTML জানেন। তো HTML এর মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করি, ক্লাস ইউজ করি, আইডি, তারপরে ফর্ম, বিভিন্ন ধরনের ফরম্যাট আমরা ইউজ করি। তো একটা ফরম্যাটকে আমরা ধরে ধরে কাজ করব। একটা ফরম্যাটকে কিভাবে কাজ করে এবং একটা ফরম্যাটকে কিভাবে আপনি স্টাইল করেন, তাদের কালারটা কি, সে কোথায় থাকবে, তার অবস্থান কি, তা ওই জিনিসটা নিয়ে কাজ করবে। তো এর জন্য এখানে এক্সাম্পল আকারে একটা h1 ট্যাগ দেওয়া আছে। বুঝতে পারছেন, এখানে একটি h1 ট্যাগ দেওয়া আছে। তো h1 ট্যাগ দেওয়ার পরে একটা কার্লি ব্র্যাকেট, যেটা বলা হয় আপনি সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে দুইটা কাজ থাকে, একটা হলো প্রপার্টি আর একটা হলো ভ্যালু। প্রপার্টি মূলত তার ধরন কোন ধরনের, মানে সে কেমন, আর ভ্যালু মূলত তার মূল্যটা কি। এখানে বলছে কালার, কালার আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। এখানে বলছে আরেকটা এক্সাম্পল হচ্ছে ফন্ট সাইজ, লেখাটা কতটুকু বড় ছোট হবে। তো এই ধরনের প্রসেসগুলো বা এই ধরনের যে একটা হলো পুরোটাকে একটারে বলা হয়, একসাথে বলা হয় ডিক্লারেশন। আপনি কিভাবে সিএসএস কে ডিক্লেয়ার করবেন, সো এই প্রসেসগুলো বা কিভাবে আইডির মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, বিভিন্ন HTML এর প্রপার্টি আছে, বিভিন্ন প্রপার্টির মাধ্যমে এই সিলেক্টরগুলো আপনি কাজ করবেন। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো যে কিভাবে সিএসএস আপনি HTML কোডের মধ্যে লেখেন, কিভাবে সিএসএস লিখে কাজ করতে হয়। তো এই প্রসেসগুলো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো। তো ভিডিওটির সাথে থাকুন। তো বেস্ট অফ লাক।